সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর, জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত। রাজ্য পুলিশের কনস্টেবল সংখ্যা যে প্রয়োজনের তুলনায় অনেক কম তা ইতিমধ্যে প্রকাশিত করেছে রাজ্য সরকারের মারফত। রাজ্যের অধিকাংশ থানাগুলিতেই গড়ে 15 থেকে 20 জন করে কনস্টেবল আছেন। এর ফলে প্রান্তিক স্তরে আইন শৃঙ্খলা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়তে হয় রাজ্য পুলিশের প্রশাসনকে। এর মধ্যে আবার সামনে লোকসভার ভোট, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বিরাট পুলিশ বাহিনীর প্রয়োজন পড়বে রাজ্যে। সেই চাহিদা মেটাতে এবার নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। নবান্নের বিশেষ সূত্রে মারফত জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্য পুলিশের অধীনে প্রায় 1,20,000 সিভিক কর্মী কর্মরত আছেন। লোকাল স্তরে থানা পরিচালনার ক্ষেত্রে এবং জেলা স্তরে ট্রাফিক মুভমেন্ট ঠিকঠাক করতে সিভিক ভলেন্টিয়াররাই এখন রাজ্য সরকারের বড় ভরসা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হলে একদিকে তাদের বেতন বাড়বে, অন্যদিকে স্থায়ী চাকরির পদ হাতে পাবেন তারা। অবশেষে পাওয়া খবর অনুযায়ী কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা সম্ভব সেই নিয়ে নীতি নির্ধারণ করছে রাজ্য পুলিশের কর্তারা। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতার যে ওজন এবং উচ্চতা সহ বয়সের ছাড় কতটা থাকবে সেই নিয়েও রূপরেখা তৈরি চলছে রাজ্য পুলিশের অন্তরে। একই সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের বিষয়টি নিয়েও ভাবাচিন্তা চলছে। লোকসভা ভোটের আগে এই সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে সেই নিয়েও আলোচনা চলছে লাগাতার। সব মিলিয়ে প্রস্তুতির পর্ব সম্পূর্ণ করে আগামী লোকসভা ভোটের আগেই এই নিয়োগ সম্পন্ন করা হয় কিনা সেটাও এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।